नमस्कार बंधुरा पद्मा किचेनेर नतून पर्वे सबाइके स्वागत। आज के आमी रान्ना करब सरलपुटी सर्षे बाटार झाल। ताई जोन्नो आमी एई देखुन सरलपुटी एनेছে बाजार থেকে। आमी सरलपुटीगुलो केटे नेब। এই দেখুন কত বড় বড় सरलपुटी। এবার আমি মাছগুলো কেটে নেব। तो এবারে আমি মাছগুলো কেটে নিচ্ছি। কাটার শেষে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর কাটা হয়ে গেছে। আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম, দিয়ে আমি পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এই দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেব। মাছে আমি আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব হলুদ। লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলো রেখে দেব। একটু পরে আমি মাছগুলো ভাজবো, তখন দেখাবো। দেখুন আমার মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দিচ্ছি, আমি ভাজার সময় দেখিয়ে দেবো। তো বন্ধুরা কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসতে দিয়েছি। গরম হয়ে গেছে কড়াইটা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। মাছ ভাজার জন্য যেটুকুন তেল লাগে আমি সেটুকুন তেল দিয়ে নিচ্ছি। এবার আমার তেলটা গরম হয়ে যাক, মাছটা ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভাজতে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজতে। লাল লাল করে ভাজবো, ভাজার পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাছগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরপর মাছগুলো তুলে নিচ্ছি। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে। এবার আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা এবার মাছের ঝাল করার জন্য সরষেটা বাটা হচ্ছে শিলনোড়াতে। আমার বৌমা সরষেটা বেটে দিচ্ছে। ততক্ষণে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দিয়েছি আমি। তো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা একটু গরম হয়ে যাক। এবার আমি মাছের ঝাল করার জন্য নিয়ে নিয়েছি কুচানো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আমার হয়ে গেছে। সর্ষে বাটার জলটাও রেখে দিয়েছি। এবার কড়াইটার তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটোটা নাড়াচাড়া করে একটু আস্তে করে নাড়াচাড়া করে দিয়েছি। একটু 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা গলে যাবে। এবার ঢাকনাটা খুলে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন দিয়ে আবার নাড়াচাড়া করে টমেটোটা যাতে গলে যায়। গলে গেলে খুব সুন্দর লাগবে দেখতে ঝালটা। এই জন্য আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব। টমেটোটা আমার সুন্দর গলে গেছে। এবার আমি বলছি এখানে মশলা কষানোর আগে একটু ধনে পাতা দিয়ে কষলে তরকারিটা টেস্টি হবে।
প্রথমেও দেবে এবং লাস্টেও দেবে। এই জন্য ফার্স্টে একটু কষানোর জন্য দিয়ে দিচ্ছি, আবার মাছ নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা। আমি ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এবার আমি নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা, এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল মশলাটা কষানোর জন্য। মশলাটার গা থেকে তেল ছেড়ে আসবে, তখনই মশলাটা কষা কমপ্লিট হবে। তাই জন্য আবার আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর কষানো হয়েছে। এই দেখুন লাল লাল করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, লাল লাল করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উপর থেকে সর্ষে বাটার জলটা। এবার দিয়ে দিলাম সর্ষে বাটার জলটা। আবার নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি মাছটা দিয়ে দেব। এই মাছ দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনাটা 5 মিনিটের মতো দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি দেখে নেব। এই দেখুন মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে। এরকম সর্ষে বাটা ঝাল করে, সরলকুটির ঝাল করে খাবেন। খেয়ে দেখলে কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। কেমন হয়েছে দেখলে কমেন্ট করে জানাবে। এই দেখুন এবার আমি মাছটা ঢেলে নেব। এই মাছটা আমি ঢেলে নিলাম। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে মাছের ঝাল। আজকের মতো এখানেই শেষ। উপর থেকে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে আবার আসছি।